হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে শুধু পানি আর পানি ছিল, এই পানির ঠিক মধ্যভাগে আল্লাহ তাআলা ইচ্ছা করলেন একটা উঁচু জায়গা ছিল, একটা উঁচু জায়গা ছিল, ওই জায়গাটাতে আল্লাহ তাআলা ইচ্ছা করলেন জমিন বানালেন। সুবহানাল্লাহ। তো এটা আল্লাহ তাআলা ইচ্ছা করার পরে ওই উঁচু জায়গাটা নিচু হয়ে গেল। নিচু হয়ে যাওয়ার পরে এই জলের স্রোত এগুলো একসাথে আসার কারণে আস্তে আস্তে একটা ফেরা সৃষ্টি হলো। ফেরা সৃষ্টি হওয়ার পরে একটা ইট পরিমাণ জায়গা হলো। জায়গা হওয়ার পরে এই জায়গাটাই হচ্ছে কাবা শরীফ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে পৃথিবীর মিডল বরাবর জায়গা। এটা পৃথিবীর প্রথম জায়গা, একটা ইট পরিমাণ জায়গা হয়েছে। সেখান থেকে আজকে এই পৃথিবী বাড়তে বাড়তে এই পর্যন্ত হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন জমিন কাঁপতেছে, কাঁপে, 3 ভাগ পানি, 1 ভাগ মাত্র মাটি, তো আল্লাহ তাআলা জায়গায় জায়গায় পাহাড় বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খুঁটি স্বরূপ, যেমন আমরা বিল্ডিং করলে খুঁটি দেই, পিলার দেই, আল্লাহ তাআলা পাহাড়কে এই পাহাড়ের উপর, জমির উপর ফিট করে দিলেন এরকম ভাবে। তখন জমিন আর নড়াচড়া করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টির আগে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তোমরা মাটিতে ফিরে যাবে, আবার তোমরা এই মাটি থেকে উঠবে। পৃথিবীর প্রথম মাটি কি ছিল? কাবা শরীফ ছিল। সেখান থেকে পৃথিবীর সূচনা হয়েছে। বাইতুল্লাহ শরীফ সেখান থেকে শুরু হয়েছে। আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে জিয়ারতে বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ ঘর সাধারণ কোন ঘর না, সাধারণ কিনা ঘর না, এটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার নিজের ঘর। এই ঘরকে কেউ ধ্বংস করতে পারবে না। এই ঘরের জিম্মাদার একমাত্র আল্লাহ তাআলার কাছে। হযরত আদম আলাইহিস সালামকে পাঠালেন শ্রীলঙ্কায়, আর আম্মা হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন জেদ্দায়। জেদ্দায় পাঠাইলে প্রায় 350 বছর তাদেরকে আল্লাহ তাআলা সাক্ষাৎ করান নাই। তাদেরকে আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন যে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করলে তোমাদের জন্য এই বিধান, এই শাস্তি থাকবে। তখন তারা 350 বছর কান্নাকাটি করার পরে হাঁটতে হাঁটতে আল্লাহ তাআলা তাদেরকে চালালেন। তাদের দুজনের সাক্ষাৎ হয় আরাফার ময়দানে। সুবহানাল্লাহ। আরাফার ময়দান, যার অর্থ হচ্ছে পরিচিতি, মিলন হওয়ার জায়গা, সাক্ষাৎ হওয়ার জায়গা। সেখানে তাদের দুজনকে আল্লাহ তাআলা একত্রিত করলেন। কয় বছর পরে? 350 বছর পরে। সেখান থেকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নিয়ে গেলেন তাদেরকে। বাইতুল্লাহ নিয়ে যাওয়ার পরে বাইতুল্লাহর কোন চিহ্ন ছিল না। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ দেখিয়ে দিলেন। বাইতুল্লাহ দেখিয়ে দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের মাধ্যমে সুন্দর করে আবার নির্মাণ করলেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার পরে হযরত আদম আলাইহিস সালাম কি করলেন? এই বাইতুল্লাহ নির্মাণ করলেন। আজকে এই পৃথিবী থেকে লক্ষ লক্ষ
মানুষ হজ করার জন্য আজকে তারা যাইতেছে মক্কা শরীফে, বাইতুল্লাহ শরীফে যাইতেছে। এই হাবিদের উসিলায় মক্কার আকাশ বাতাস ধরিত হইতেছে। সকলের মুখে একটাই তালবিয়া, একটাই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। মক্কার আকাশে বাতাসে সব জায়গায় এখন এটা ধ্বনিত হচ্ছে। মানুষ হজের উসিলায় এই জিয়ারতের বাইতুল্লাহ দেখার সুযোগ পায়, বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন বাইতুল্লাহ যায়, যাওয়ার পরে সে চিন্তা করে বাইতুল্লাহ আমার প্রথম কিবলা। আমি আমার দেশে আমি যেখানেই থাকতাম বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে আমি নামাজ আদায় করতাম, না জানি বাইতুল্লাহ শরীফ কেমন। আজকে যখন হাজি সাহেব